যদি আমি তোমাদের বলি আমাদের ফ্রি ফায়ার কমিউনিটিতে এমন একজন লেজেন্ড ছিল যার MP40 চালানোর স্কিল এতটাই অসাধারণ ছিল যে তাকে MP40 কিং বলা হতো, তাহলে হয়তো তোমরা বিশ্বাসই করবে না। কিন্তু এই প্লেয়ার তার গড লেভেল গেম প্লের জন্য পুরো বিশ্বে অনেক বেশি জনপ্রিয় ছিল। এমনকি তার ভিডিওতে রিয়াকশন দিলেও মিলিয়ন ভিউ আসত। আমি কথা বলছি MP40 কিং নাঈম আলমের সম্পর্কে। যদি তোমরা অনেক পুরনো প্লেয়ার হও বা অনেক দিন ধরে ফ্রি ফায়ার খেলো, তাহলে নিশ্চয়ই কোথাও না কোথাও এই নাম শুনেছ বা তার ভিডিও দেখেছ। নাঈম আলম ছিলেন বাংলাদেশের একজন খুবই জনপ্রিয় প্লেয়ার এবং ইউটিউবার। শুরু থেকেই তার গেম প্লে ছিল অসাধারণ। যখন তিনি ইউটিউব চ্যানেল খুলে ভিডিও আপলোড করা শুরু করেন, তখন দর্শকরা তার গেম প্লে খুব পছন্দ করতে থাকে। ধীরে ধীরে তিনি অনেক জনপ্রিয় হয়ে ওঠেন। একসময় বাংলাদেশ, নেপাল এবং ভারতের সার্ভার একসাথে ছিল। সেই সময় নাঈম আলমের জনপ্রিয়তা এত বেশি ছিল যে অনেক বড় ইউটিউবার, যাদের আজ 10 মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার, তার সাথে ভিডিও বানাতে চাইত। তিনি অনেক বড় ইউটিউবারের সাথে খেলেছেন এবং কোল্যাব করেছেন। তার MP40 চালানোর স্কিল ছিল একদম অন্য লেভেলের। যদি কোনো ম্যাচে তিনি MP40 পেতেন, তাহলে যত বড় স্কোয়াডই সামনে আসুক, তিনি একাই সবাইকে হেডশট দিয়ে শেষ করে দিতেন। একসময় তাকে ফ্রি ফায়ার কমিউনিটির মোবাইল লেজেন্ড বলা হতো। তার প্রায় প্রতিটি ভিডিওতেই মিলিয়ন ভিউ আসত। এমনকি তিনি একবার 16 বনাম স্কোয়াড ম্যাচে 21টা কিল করেছিলেন, আর সবগুলোই ছিল হেডশট। এই রেকর্ড আজ পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। কিন্তু কয়েক বছর আগে যখন ফ্রি ফায়ারের জনপ্রিয়তা কমে যাচ্ছিল, তখন নাঈম আলম একটি সিদ্ধান্ত নেন যা পুরো কমিউনিটিকে শক করে দেয়। তিনি একটি পোস্টে জানান যে তিনি ফ্রি ফায়ার এবং ইউটিউব ছেড়ে দিচ্ছেন, কারণ তিনি তার ভবিষ্যতের দিকে এগোতে চান। তিনি তার ফ্যানদের ধন্যবাদ জানান এবং বলেন যদি তিনি জীবনে সফল হন, তাহলে আবার ইউটিউবে ফিরে এসে সবার সাথে দেখা করবেন। এরপর তিনি তার চ্যানেল থেকে সব ভিডিও ডিলিট বা প্রাইভেট করে দেন। তখন তার 1 মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার ছিল, কিন্তু এখন তার চ্যানেল খুঁজলেও কোথাও পাওয়া যায় না। অনেক ইউটিউবার তাকে বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু তিনি তার সিদ্ধান্তে অটল ছিলেন। আজকের দিনে কেউ জানে না নাঈম আলম কোথায় আছেন, কি করছেন, বা তিনি এখনও গেম খেলেন কিনা। তাই এখন ফ্রি ফায়ার কমিউনিটিতে তার নাম খুব কমই শোনা যায়। একবার ভাবো, যে মানুষটা একসময় লেজেন্ড ছিল, MP40 কিং ছিল, যার সাথে সবাই ভিডিও বানাতে চাইতে, আজ তাকে কেউ চেনে না। আমি আশা করি নাঈম ভাই যেখানে আছেন, ভালো আছেন এবং জীবনে সফল হয়েছেন।